चुराईबारी परिवहन विभाग की गीली ब्रिज समस्या के कारण डीजल से लदी एक अंडरलोडेड टैंकर गाड़ी ओवरलोड हो गई। इसको लेकर परिवहन विभाग के कर्मचारियों और लॉरी चालकों के बीच विवाद हो गया। लॉरी चालकों ने सुबह 11 बजे से दोपहर 2 बजे तक कल करीब 3 घंटे तक गीले पुल को बंद रखा, जिसके कारण सैकड़ों ट्रक लाइन में खड़े हैं। मूल रूप से 16 जुलाई को गुवाहाटी से एक डीजल से लदा टैंकर नंबर NL02K1988 ड्राइवर के अनुसार डीजल के अंडरलोड के साथ चुराईबारी गेट पर पहुंचा। उस दिन दोपहर गाड़ी का वजन भीग कर वजन 17 टन 80 किलो हो गया था, इसलिए वाहन ओवरलोड हो गया। चालक ने वाहन को परिसर के अंदर छोड़ दिया और घर जाकर धर्मनगर डिपो को सूचना दी। 3 दिन बाद सोमवार की सुबह वेटी ब्रिज पर फिर से गाड़ी उठाई गई और वजन करीब 500 किलो कम हो गया, यानी 16 टन 600 किलो गाड़ी फिर से अंडरलोड हो गई। इस प्रकार गीले पुल में प्रत्येक प्रकार के भार को अलग अलग दिखाया जाता है। इसके चलते वाहन चालकों और लॉरी मालिकों को ढोल चुकाना पड़ता है। इसी तरह बोल्डर को लेकर अंडरलोड अवस्था में माप कर लाया गया था, लेकिन चुराईबारी परिवहन विभाग में मापे जाने के बाद ओवरलोड हो गए थे। इससे चालकों ने 3 घंटे तक पुल को बंद कर स्थायी समस्या के समाधान की सूचना धर्मनगर भारतीय मजदूर संघ कार्यालय को दी। अध्यक्ष व सचिव वहां से पहुंचे और जिला परिवहन अधिकारी के साथ बात कर मामले को सुलझाने का प्रयास किया। फिलहाल वाहन को छोड़ दिया गया है, लेकिन जिला परिवहन अधिकारी ने उच्च स्तरीय चर्चा का आश्वासन दिया है कि 2 दिन के अंदर समस्या का समाधान किया जाएगा। लेकिन गीले पुल की जो समस्या है वो निश्चित है। चालकों ने राज्य सरकार से मांग की है कि इसके साथ ही एक और वेट ब्रिज जल्द से शुरू किया जाए। খাটার মধ্যে আমার 17 টন 80 কেজি দেখাইছিল। দেখানোর পরে আমরা কিছু গাড়ি নামানোর লেগে আমি গাড়ি নামাইছিলাম। নামানোর পরে তারা এখানে ডাকছে, আমার ডাকার পরে কইছে তারা ফাইন কাটতে লাগবে। ফাইন কাটতে লাগবে, তো আমি তো পারতাম না ফাইন কাটতাম। আমি তো গত 12 তারিখ গেছিলাম, এর আগেও গেছিলাম। আমি কি মাল লই আইছেন? ডিজেল লোড আছে। কি মাল লই আইছেন? ডিজেল লোড, ট্যাঙ্কি গাড়ি ডিজেল লোড কাজ করছি, আমার কোনো অসুবিধা হয়েছে না। এই টিপও আমার করতেছে ফাইন কাটতে লাগবে বলে, ঠিক আছে। এরপরে আবার আমার কইতেছে এখানে দালালগুলো আছে, তারা কইতেছে 3000 টাকা 4000 টাকা দিলে গাড়ি কাজ করে দিলে। তারপরে আজকে আবার গাড়ি কাটা করাইছি এখানে। আমাদের এখানে ইঞ্জিনে কিছু লোক আইছিল, বিরুদ্ধে তারা আইছিল, তারা গাড়ি কাটা করছে। গাড়ি এখন দেখা 16 টন 600 কেজি দেখাচ্ছে। সেদিনে মালটা কীরকম বাড়লো কীরকম খেতে তো আমি করতে পারি। তাই আমি আজকে 3 দিন ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, গালাগালি করছে। এখানে আরও কে আসলো, আমার গালি দিচ্ছে, বকাবকি করছে। ওর কি আপনার গাড়িটা পাস হয়েছে না? এখন গাড়ি পাস হয়েছে না, গাড়ি তো এখানে আছে। আপনারা কি চান? তারা চাই ফাইন কাটতাম, 22,000 টাকা ফাইন কাটতে লাগবে। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতে আমরা ফাইন কিনলে দিতাম, আরও গেছি এরকম। আমরা তো ফাইন চাইনি লাগছে না, মাল ঠিক আছে আন্ডারলোড। আমরা ওখানে তারা ফাইন দিতে অনেক লেগে করতেছে, আমরা তো ফাইন দিতে চাইতাম না। আমরা এটার লেগে কোনো আন্দোলন চাই বা এটার কোনো বিচারক এরকম। শুধু আমার গাড়ি না, প্রায় গাড়িতে এরকম হয়েছে। তারা এরকম 1000, 1200, 1500 করে পাস দিয়ে, মানে টাকা দিয়ে পাস করে দিতে। গাড়িটা গুয়াহাটি থেকে লোড করে এসছে। তো আসার পর প্রথমত ওর যে ওয়েট মেজারমেন্ট দেখাচ্ছিল 17 টন, কত টন দেখাচ্ছিল? 50 কেজি ওভার ছিল, 17 টন পাসিং ছিল। তো কিছুক্ষণ পর গাড়িটা আবার ওয়েটবিতে এসে ওটাকে আবার ইচ্ছে করলো, ওয়েট করালো। তারপর দেখা যাচ্ছে ওয়েট এসে 16 টন 200 কেজি। এখানে সম্ভবত কাটাতে কোনো প্রবলেম আছে, যার জন্য কিছুক্ষণ পরে পরে এটা একবার মেজারমেন্টে একবার দেখাচ্ছে। তো আমাদের বক্তব্য হচ্ছে কাটাগুলি ঠিক করুক, নতুবা আমাদের যে ড্রাইভাররা যে প্রতিদিন গুয়াহাটি থেকে এসে এখানে এসে হ্যারাসমেন্ট হয়, এমবিআইয়ের সঙ্গে কথা বলে আমরা আগামী দিন যাতে এরকম হ্যারাসমেন্ট ড্রাইভারের না হয় তার জন্য কথা বলছি। আর তার জন্য কিছুক্ষণ সময় আমরা ড্রাইভাররা গাড়ি বিরত রেখেছি। মানে এখন ডিটিও সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন ঠিক আছে এই গাড়িটা আপাতত ছেড়ে দেওয়া হবে। পরবর্তীকালে আমরা বসে ওনাদের সঙ্গে ডিটিও অ্যাডমিনিস্ট্রেশন করে বসে
কাটাটার যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওরা দেখবেন। আপনার বিএমএস থেকে ভারতের মধ্যসঙ্গে উত্তর ত্রিপুরা জেলার আমি সেক্রেটারি, উনি হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। নামটা বিপ্লব দাস আর সভাপতি সুব্রত রুদ্রপাল মাহাতো। গোটা বিষয় চাইছি যে ড্রাইভারের প্রতিনিয়ত এখানে এসে হ্যারাসমেন্ট হচ্ছে, এই অন্তত এই হ্যারাসমেন্টটা বন্ধ হওয়ার জন্য। কারণ একটা ড্রাইভার রাস্তাতে কাজ করছে,